ধন্যবাদ মেঘলা। আমরা আছি এখন চট্টগ্রামের বিবির হাট, যেটি পশুর হাট রয়েছে, সেই পশুর হাটেই আসলে এখন পর্যন্ত গরু পশু আসতে শুরু করেছে। যারা ব্যাপারীরা আছেন বা পশুর মালিকরা আছেন তারা তাদের পশু পছন্দ আসতে শুরু করেছে। তবে ক্রেতারাও কিছু কিছু আসছেন, দেখছেন, তাদের পছন্দের গরুগুলো দেখছেন, কোরবানির উপযোগী গরুগুলো দেখছেন। সেই দেখে এখনো পর্যন্ত আমরা ক্রেতাদের পক্ষ থেকে বিক্রেতাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে এখন পর্যন্ত তেমন বেশি বেচা বিক্রি হচ্ছে না। তবে ক্রেতারা যারা আসছেন তারা তাদের পছন্দের পশু দেখছেন, দেখে তারা এখনো পর্যন্ত আসলে কোন পশু ক্রয় করবেন বা কি পরিমাণ পশু ক্রয় করবেন, ক্রেতারা নগরের বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের পশুটি নির্বাচন করার চেষ্টা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন তেমন বেশি পশু আসেনি। বিভিন্ন এই চট্টগ্রাম বিভাগের বাইরের থেকেও কিন্তু এই পশুর হাটে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। গরু, মহিষ, ভেড়া, ছাগল আসে এবং এখন পর্যন্ত কিন্তু বিবির হাটের প্রস্তুতি চলছে। উপরে শামিয়ানা টাঙানো থেকে শুরু করে সেইগুলো প্রস্তুতি চলছে। তবে শেষ মুহূর্তে গিয়ে আরো ৩-৪ দিন পরে বেচা বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন বাজারের শৃঙ্খলা রক্ষার্থে, নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বাজারে যাতে জাল নোট শনাক্ত করা যায় এবং কোনো ধরনের ছিনতাই ডাকাতির মতো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের বিবির হাট থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। মেঘলা। আকরাম, আপনাকে ধন্যবাদ।